নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো একটু সেন্সিটিভ। হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের ভালো লাগবে না। ব্যাপারটা হচ্ছে কৃষ্ণকালী মা এবং মঙ্গলা মাকে নিয়ে যে একটা তোলপাড় চলছে, সেই নিয়ে আমার মনে হলো যে কিছু বলা উচিত। তো সেই বিষয়ে কিছু বলবো। দেখুন, আমি মঙ্গলা মাকেও চিনি না, আমি কে শিব সেবা করেন সেই মা তাকেও চিনি না, আমি কাউকেই চিনি না। আমি ঈশ্বর মানি। তো কৃষ্ণকালী মা, তো জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে যদি সত্যিই কিছু উপকার পাওয়া যায়, তাহলে প্রচুর মানুষ সেটা করবে এবং মাকে ডাকবে। এবারে ব্যাপারটা হচ্ছে, কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মঙ্গলা মায়ের ত্রিশূল ছোঁয়ানোর ফলে একজনের মৃত্যু ঘটেছে। তো ব্যাপারটা মোটেই সুখকর নয়, খুবই খারাপ ঘটনা। এবং আমি এটা মনে করি সেটা হচ্ছে, পৃথিবীতে যেমন নেগেটিভ এনার্জি আছে সেটা এরকম পজিটিভ এনার্জি আছে। তো পজিটিভ এনার্জিকে আমরা ঈশ্বর মানি, নেচার, এবং নেগেটিভ এনার্জি ভূত প্রেত এই সেই অমুক তুসুক। তো সর্বক্ষণই আমরা দেখেছি সর্বযুগে নেগেটিভ এনার্জির ওপরে পজিটিভ এনার্জি সবসময় আছে। তো নেগেটিভ এনার্জির ওপর ভারী পড়ে পজিটিভ এনার্জি। এবার পজিটিভ এনার্জি আমরা কিভাবে পাই? আমরা ঈশ্বরকে মেনে, ঈশ্বরকে ডেকে পাই। কেউ মহাদেবকে ডাকে, ওম নমঃ শিবায়, তাই তো। কেউ বজরংবলীকে ডাকে, কেউ মা কালী, কেউ মা দুর্গা, কেউ আবার বিভিন্ন রকম থেরাপি করে, অ্যাঞ্জেল থেরাপি, বিভিন্ন মেডিটেশন, বিভিন্ন পজিটিভ ওয়েতে ঈশ্বরকে যে যে পথে ডাকে সেটাই তার পজিটিভ ওয়েতে ডাকা এবং পজিটিভ দিকে যাওয়া, পজিটিভ শক্তিকে আরাধনা করা। তো সেই ক্ষেত্রে জয় কৃষ্ণকালী মায়ের জয় বললে একটা পজিটিভ ভাইবস আসবে, এটা সাধারণই কথা। সে যে কোনো ঈশ্বরকে আমরা আমাদের ইষ্ট দেবতাকে ডাকলে আমাদের মনের জোর পাই, আমাদের পজিটিভ ভাইবস তৈরি হয়, আমাদের ভালো হবে। ঈশ্বর তো সর্বময়ী, মানে সর্বময়। যেখানেই আমরা বসে ঈশ্বরকে ডাকি সেখানেই আমরা পাবো। ঈশ্বরকে ডাকতে গেলে যে তীর্থে যেতে হবে এমন কোনো মানে নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে মঙ্গলা মায়ের কাছে গেলেই যে ঈশ্বরকে পাওয়া যাবে তা নয়। আমি কিছু ভিডিও ওনার দেখলাম, সেখানে কিন্তু আমি কোথাও দেখিনি উনি বলছেন যে টাকা দাও, পয়সা দাও। আমি দেখিনি, ঠিক আছে, কেউ কমেন্ট করে বলতে পারো ঘটনাগুলো কি। তো কিন্তু ওনার মন্দির বন্ধ হয়ে গেছে, উনি আর এক জায়গায় মন্দির খুলেছেন হয়তো, নাকি সেটাও বন্ধ হয়েছে হয়তো। কিন্তু ওনাকে ডেকে কিছু পাওয়া যাবে এটা আমি মানি না। এটা যারা ওনার এগেনস্টে, মানে একটা টিম গঠন হয়েছে ওনার এগেনস্টে, আজে বাজে কথা বলছে, আমি কিন্তু খুব যুক্তি দিয়ে বলছি, ওনার জায়গায় যদি অন্য কেউ আসে তাকে ডেকেও কেউ কিছু পাবে না। যদি পায় তাহলে মাকে ডেকে পাবে। তাহলে মাকে ডাকতে গেলে মঙ্গলা মায়ের কাছে যাওয়ার দরকার নেই, মায়ের কাছে গেলেই হবে, মাকে ডাকলেই হবে। তো ওনার যতগুলো ভিডিও আমি দেখেছি মঙ্গলা মায়ের, উনি কিন্তু বলছেন যে মাকে দেখো, মায়ের অলৌকিক শক্তি। তো এরকমভাবে আমরা দেখেছি বড় মায়ের মন্দিরে তাপসদা বলে যিনি থাকেন, ওনার একটা ইন্টারভিউ দেখেছি। সেখানে উনি বলছেন যে আমাদের জন্য কিছু নয়, বড় মাকেই ডাকো, বড় মাকে ডাকলে হবে। ওনারা কিচ্ছু ব্যাপারে থাকেন না। উনি কিন্তু বলেন না, ওনাকে যখন বলেছে আপনি একটু ব্যবস্থা করে দিন না, আপনি একটু বলুন না বড় মাকে, বলে আমি কিছু না, আমি কি বলবো, আমি তো মানুষ। এই মানুষগুলো কিন্তু ব্যবসা করে না। আর এই যে মঙ্গলা মায়ের মতো যারা, তাদেরকে আমার খুব খারাপ লাগে দেখে যে ওনারা কোথাও না কোথাও গিয়ে নিজেদেরকে ঈশ্বর মনে করে নেয়। মানে আমি মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলি, মঙ্গলা মা আমার আমি কৃষ্ণকালী মায়ের সঙ্গে কথা বলি, কৃষ্ণকালী মা আমার সঙ্গে কথা বলে, এইগুলোর কি কোনো ভিত্তি হয় ভিত্তি এই কথাগুলোর? আমি যেখানে থাকি আমার বাপের বাড়িতে এরকম ভণ্ডামি হয়েছিল কোথাও, নাম বলবো না, যদি ভিডিওটা দেখে তাদের খারাপ লাগবে। তারা আমার প্রতিষ্ঠা করে তারা আমার সঙ্গে কথা বলে। বিশ্বাস করবেন না, জীবনে যা যা পেয়েছে সব চলে গেছে, তার অসম্মান এসেছে, পুলিশ কেস, সব কিছুতে জড়িয়ে গেছে। কিন্তু মায়ের পুজো হচ্ছে, মা আছেন, সবাই মাকে ভক্তি ভরে পুজো করে। কাজেই মায়ের সঙ্গে যদি ছেলে খেলা করা যায়, ঈশ্বরের সঙ্গে যদি কেউ এত সাহস দেখিয়ে ছেলে খেলা করে, তার কিন্তু রেহাই নেই। সে যদি মঙ্গলা মাও হোক বা ওই শিব সেবা করেন সেই মা হোক, ওই ধাম হোক,
মোট কথা হাত জোর করে বলছি, ঈশ্বরের সঙ্গে ব্যবসা করতে যাবেন না। ঈশ্বরকে ডেকে আপনারা পাচ্ছেন, আপনারা এখানে দান করুন, সেখান থেকে ঈশ্বরের মন্দির হোক, ভোগ বিতরণ হোক, গরিব দুঃখীকে সেখান থেকে দেওয়া হোক, সেখানে কিন্তু ঈশ্বর থাকে, ঈশ্বর সেখানে কৃপা দান করেন। কিন্তু যেখানে ব্যবসা শুরু হয় সেখানে কিন্তু ঈশ্বর আর থাকতে চান না। সে মা কালী হোক, দুর্গা হোক, বিষ্ণু হোক, কৃষ্ণ হোক, যেই হোক, কৃষ্ণ কালী মাও তো সেই একই। তা তিনি যেখানে পাপ হবে সেখানে কি থাকবেন না, সেখান থেকে চলেই যাবেন। কাজেই কিছু তো একটা হয়েছে খারাপ, যার জন্য এই পুলিশ কেস যাই বলুন। তো আমার মতে মানুষ হিসেবে সে কারোর কাছে খারাপ, কারোর কাছে ভালো। আমি তাকে চিনি না পার্সোনালি, শুধু এটুকুই খারাপ লাগে যে ঠাকুরের নাম নিয়ে প্রচুর জায়গায় এরকম ব্যবসা চলছে। আমার নিজের দেখা, তো আমি তাই বললাম। সেগুলো আমি এখানে বলতে পারবো না, কারণ আমার ওখানে অনেকেই দেখে ভিডিও, বলাটা উচিতও নয়, আমাদের ফ্রেন্ড সার্কেলে তো প্রচুর, মানে খুব শিক্ষিত ছেলে যদি এরকম করতে পারে, আমি যাদের কথা বলছি, তাহলে মঙ্গলামা কিছুটা যে ভণ্ডামি করেনি এটা বলা যায় না। এবার অনেকে মঙ্গলা মাকে দেখে তাদের বিশ্বাস অর্জন হয়েছে, তারা ভাবছে মঙ্গলা মায়ের জন্য আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি। একদম ভুল, একদম ভুল। এখানে আমি বলবো একদম ভুল। কারোর জন্য আপনারা কাউকে পাবেন না, আপনারা নিজেরা ডেকেছেন, ভক্তি ভরে মাকে ডেকেছেন, মা আপনাদের কৃপা করেছে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু না। হ্যাঁ, আমরা যদি কোনো বড় সাধককে পাই, যেমন যদি আবার আমরা পুরনো যুগে ফিরে যাই, বামা খ্যাপাকে পাই, বাবা লোকনাথকে পাই, তারা কিন্তু সাধক, তারা কিন্তু ঈশ্বর না, ঈশ্বরের দূত। তাদের যদি পাই তাহলে আমরা বলতে পারি যে তাদের মারফত আমরা ঈশ্বরের কাছে আমাদের উইশ পাঠিয়ে দিতে পারি। যেমন অনেকে অ্যাঞ্জেল থেরাপি করেন, হয়তো অনেকেই জানবেন, অনলাইনের থ্রুতে অনেকেই জানবেন। অনেকে তারামন্ত্র পড়েন, অনেকে আর্কএঞ্জেল মাইকেলের থেরাপি করেন। তো তাকে কি মানা হয় যে গডের দূত। আমরা ডাইরেক্ট ঈশ্বরের কাছে আমাদের উইশ পাঠাতে পারি না, তাই তার মারফত পাঠানো হয়। কিন্তু তাকে কি আমরা কোনো দিন দেখতে পাবো না, তো তাকে আমরা ইমাজিন করি। আর্কএঞ্জেল মাইকেলের যে ব্লু লাইট, সেটাকে ইমাজিন করে, মানে যারা করে জানে, তার মারফত আমরা উইশটা পাঠাই। বা সেরকমই আমরা বাবা লোকনাথকে ডাকি, আমাদের উইশ বলি, আমাদের উইশ যায়। কিন্তু তাদেরকে কি আমরা দেখতে পাচ্ছি? বা তিনি যখন ছিলেন, বাবা লোকনাথকে তো কলিযুগেই সবাই দেখেছেন, তার অশেষ মহিমা বা তার অলৌকিকত্ব মানুষ দেখেছে। সে কিন্তু কোটি কোটি টাকা নিয়ে বসেও থাকতো না, আর তার কোনো লাক্সারিও ছিল না। সে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন, এবং তার কোনো রকম, মানে ঈশ্বর সাধনা যারা তাদের মধ্যে আমরা কিচ্ছু দেখতে পাইনি কোনো সাধকে, তাই না? বামা খ্যাপা থাকতেন শ্মশানে। তাহলে এনারা তো ঈশ্বরেরই দূত, এনাদের মধ্যে ঈশ্বর বিরাজ করেন, এনারা ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন, এটা মানা যায়। মঙ্গলামা কথা বলেছে মানা যায় না, কারণ ওনার যেটা ব্যাকগ্রাউন্ড আমি দেখেছি, উনি ব্যবসা করতেন আগে, কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ছিলেন আমি যতদূর দেখেছি, তারপরে এখানে আসেন। এটা হতে পারে যে উনি কৃষ্ণকালী মায়ের স্বপ্ন পেয়েছেন, তার জন্য উনি মূর্তি প্রতিষ্ঠা করেছেন, এইটুকু ঠিক আছে। কিন্তু তারপরে উনি যদি বলে থাকেন যে তার সঙ্গে আমি কথা বলি, এগুলো ওনার হ্যালোসিনেশন হতে পারে, হ্যালোসিনেশন যেগুলো বলে, বা তার মনে হতে পারে। এবং সেটা দেখিয়ে তিনি যদি বলেন যে এই ত্রিশূলটা দিয়ে আমি যাকে ছোঁয়াবো, হয় না। এত বড় সাধিকা উনি নন, তাহলে ওনার হাতে একটা কমণ্ডল আর একটা আসন থাকতো, আর ছোট্ট একটা কুঁড়ে ঘর থাকতো। কোনো গাড়ি করে উনি যেতেন না, আসতেন না। এখনকার দিনে ম্যাক্সিমাম বড় বড় সাধু মহারাজ সবাইকে দেখি বিএমডাব্লিউতে যাচ্ছেন, বিএমডাব্লিউতে আসছেন, খুব বড় প্রাসাদে থাকছেন, এসি ঘর ছাড়া থাকেন না। তাদেরকে আমার মনে হয় না যে তারা সাধক, এটা আমার মত, আপনারা খারাপভাবে নেবেন না। সাধক আমরা দেখেছি বাবা লোকনাথকে, লোকনাথ বাবাকে, যারা আমরা এখনও পুজো করি, এবং সবার ঘরে ঘরে সবার মনে তিনি আছেন, আর বামা খ্যাপাকে, তাই তো? সাধক এনাদের বলে তৈলঙ্গ স্বামী সাধক, যাদের মারফত আমরা ডাইরেক্ট উইশ পাঠিয়ে দিতে পারি, যারা অনেক কিছু মিরাকেল করতে পারতেন, এখনও তারা
পৃথিবীতে বিরাজমান কোথাও না কোথাও। তো এই ভণ্ডামিগুলো সত্যি বন্ধ হলে মানুষের মধ্যে যে ক্ষোভ, রাগ, জ্বালা, হিংসা, এই যে মঙ্গলা মায়ের একদল এগেনস্টে একদল হচ্ছে পক্ষে, একদল বিপক্ষে। এবার মঙ্গলা মাকে কেন্দ্র করে জিনিসটা কৃষ্ণকালী মা চলে আসছে। আমি আবারও বলছি, মানুষকে কেন্দ্র করে কিছু করবেন না। মাই কৃষ্ণকালী মা পজিটিভ এনার্জিকে আমরা ডাকছি বা ডাকছেন, যেখানে ডাকুন যখন ডাকুন পাবেন। মঙ্গলা মা কতটা সত্যি বলতে পারবো না, তবে হ্যাঁ কৃষ্ণকালী মা সত্যি। যারা পেয়েছেন, কৃপা পেয়েছেন, তারা তাকে ডেকে পেয়েছেন, মানে মাকে ডেকে পেয়েছেন, মঙ্গলা মাকে ডেকে নয়, কৃষ্ণকালী মাকে ডেকে। কাজে এইটুকু মাথায় ঢুকিয়ে রাখবেন, কোনো মানুষ আপনাদেরকে কিছু করতে পারবে না। করেছেন যা উপকার আপনারা পেয়েছেন সেটা কৃষ্ণকালী মায়ের থেকে পেয়েছেন। আর এই যে ত্রিশূল ছোঁয়ানোর ফলে মারা যাচ্ছে বা অনেকেই কমেন্ট করছে, যারা ওনার এগেনস্টে ভিডিও করছে, মঙ্গলা মায়ের এগেনস্টে ভিডিও করছে, সেখানে অনেকে বলছে যে আমার স্বামীকে আমি নিয়ে গেছিলাম, আমার স্বামী মারা গেছে কিছুদিন বাদে। এগুলো দেখছি, তার মানে কিছু তো আছে যেখানে ঘোটালা বোঝা যায়। তো ঈশ্বরকে ডাকুন, মন দিয়ে ডাকুন, কিন্তু কোনো মানুষকে বিশ্বাস করে নিজেদেরকে বাঁকে ফেলবেন না। অনেক অভিজ্ঞতা আছে বলে বলছি কথাটা। কী নিয়ে আছে, কারণ নাম আমি এখানে করতে পারবো না, কারণ অনেকেই আমার বাপের বাড়িতে আমার ভিডিও দেখে, তার জন্য সেই ভণ্ডামিটা আমি বলতে পারলাম না। যদি কখনো সুযোগ হয় আমি বলবো কি লেভেলে এই ঠাকুর নিয়ে ব্যবসা হয়, যদি কখনো সুযোগ আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজের এই ভণ্ডামিগুলো বন্ধ হোক, এই ক্ষতি হোক যে হয়ে যাচ্ছে মানুষের, সেটাও বন্ধ হোক। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো থাকবেন।